আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে জাল টান দেওয়া হচ্ছে বাটা মাছের রেণু পোনা ধরার জন্য। প্রায় ৪৫ দিন বয়স হয়ে গেছে আমার মাছের। আমি আজকে জাল টান দিচ্ছি, মাছগুলো বিক্রি করে দিব। দেখুন, আসলে এই মাছ 18 থেকে 20 দিনের মাথায় মাছগুলো বিক্রি করে দেওয়ার কথা ছিল। আবহাওয়ার কারণে, পুকুরে পানি না থাকার কারণে বাজারে মাছের পোনার চাহিদা কম থাকায় আসলে 18-20 দিনের জায়গায় প্রায় 45 দিন পর এই মাছগুলো ধরা হচ্ছে এবং এই মাছগুলো বাজারে 400 থেকে 500 টাকা কেজি বিক্রি হওয়ার কথা ছিল। আপনারা জানেন যে পোনা মাছের চাহিদা অনুপাতে মাছের দাম ওঠানামা করে। তো আসলে চাহিদা কম থাকায় 400 টাকা 500 টাকা কেজির মাছ মাত্র 250 টাকা কেজি আজকে বিক্রি করলাম। তবে আলহামদুলিল্লাহ, আমি 5000 টাকা খরচ করে প্রায় 100 কেজি পোনা আমি পেয়েছি। আরও কিছু পোনা পুকুরে রয়ে গেছে। আর মাছগুলো 45 দিনে আমি প্রায় 200 কেজি করতে পারতাম। আমি মাছকে খাবারই দিইনি। আসলে বাটা মাছের পোনা চাহিদার চাইতে একটু বড় হয়ে গেলে তখন পোনা হিসাবে এই মাছটা আর বিক্রি করা যায় না। আর পোনা হিসেবে বিক্রি না করতে পারলে এই মাছটা বাজারজাত করতে হলে যথেষ্ট পরিমাণ বড় করতে হয়। আর এত পোনা এই পুকুরে রেখে বড় করা সম্ভব না, তখন আর কি লস লেগে যাবে। তাই আমি পুকুরে কোনো রকম খাবার ব্যবহার করিনি। প্রায় 10-15-20 দিন খাবার দিয়েছি, এরপরে খাবার দেওয়া বন্ধ করে দিয়েছি। কিছু দিয়েছি নামসাম আর কি, তবে ওটা খাওয়ারের মধ্যে পড়ে না। তারপরও আলহামদুলিল্লাহ, আমি 45 দিনের দিন 100 কেজি পোনা পেয়েছি, আরও হয়তোবা পুকুরে রয়ে গেছে। তো ভিউয়ার্স, আসলে বাজারের চাহিদা অনুযায়ী পোনা মাছের দাম হয়। আমার মাছটা ছিল প্রায় 1.5 থেকে 2 গিরা, 1200 থেকে 1500 পিচ হবে এই মাছগুলো। আমি 250 টাকা কেজি দর হিসেবে বিক্রি করে দিয়েছি। আসলে মাছ চাষ অত্যন্ত লাভজনক যদি বুঝে শুনে করা যায়। অনেক টেকনিক অবলম্বন করতে হয় মাছ চাষের জন্য। মাছ ছাড়লাম আর হয়ে গেল, বিষয়টা ঠিক এমন না। আসলে মাছ উৎপাদন করা মাছগুলো সঠিক সময় সঠিকভাবে বাজারে বিক্রি করাটাও অনেক গুরুত্বপূর্ণ। আসলে অনেক মাছ চাষি ভাইয়েরা আছি, বুঝে না বুঝে আমরা মাছ চাষ করি। আসলে কোন এলাকায় কোন মাছটা পোনা বেশি চলে এবং চাহিদা আছে, বাজারে সেল করা যায়, সবগুলো বিবেচনা করে আমাদেরকে পোনা মাছ উৎপাদন করতে হবে। এবং সঠিক সময় যদি আপনি পোনা মাছগুলো সেল দিতে না পারেন, আপনার পর্যাপ্ত প্রফিট আসবে না। পোনা মাছে আপনার খরচ কম, লাভ বেশি। আবার যদি আপনি সময় মতো সেল না দিতে পারেন, তাহলে এক সময় আসবেন আপনি যতই পুকুরে খাবার দেন না কেন, মাছ আর বাড়বে না। এ কারণে সঠিক সময়ে আপনাকে অবশ্যই পোনা মাছগুলো সেল দিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন এই মাছগুলো মাপা হচ্ছে। আমাদের এইদিকে 45 মণ হিসাবে আমরা মাছ বিক্রি করে থাকি। তো মাছগুলো আমরা 45 মণ হিসেবে বিক্রি করছি এবং এই মাছগুলো প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে যাচ্ছে। আসলে বাটা মাছ খুব একটা বেশি দূরে যে যায় না। এই মাছের জান খুব পাতলা এবং এই মাছ খাবার দিলে অতি দ্রুত বড় হয় এবং মাছ খেতেও অনেক সুস্বাদু। ব্যক্তিগতভাবে এই মাছটা খাইতে আমার খুবই ভালো লাগে, আমার খুব পছন্দের মাছ। যদিও আমি প্রতি বছর এই মাছের পোনা উৎপাদন করি, কিন্তু আমার পুকুরে আমি চাষ করি না বাজারজাত করার জন্য।
বিক্রি করার পরে অবশিষ্ট যা এই পুকুরে থেকে যায় সেগুলোই আর কি পরবর্তীতে বাজারজাত করা হয় এবং নিজের সংসারের চাহিদা মেটায় আর কি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা অবশ্যই মাছ চাষে টেকনিক অবলম্বন করবেন। বিভিন্ন সময় বিভিন্নভাবে মেধা খাটিয়ে মাছ চাষ করার চেষ্টা করবেন। আসলে মাছ ছাড়লাম আর হয়ে গেল তা কিন্তু ঠিক নয়। সঠিক সময় সঠিকভাবে বাজারজাত করতে হবে, পুকুর প্রস্তুত করতে হবে, পুকুরে খাবার দিতে হবে, পুকুরের পরিচর্যাগুলো ঠিক রাখতে হবে এবং ভালো মানসম্মত মাছের পোনা পুকুরে ছাড়তে হবে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বিস্তারিত